মর্নিং সবাইকে। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চেষ্টা তো করি সবসময় ভালো করার, কিন্তু জানি না তোমাদের কাছে কতটা পছন্দ হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কোথায় যাচ্ছি জানো তো? আজকে যাচ্ছি রাসমেলা। আমাদের কোচবিহারের রাসমেলা তো ফেমাস, তোমাদের তো অনেকেরই জানা আছে। তাই যাচ্ছি বিকেল, মানে বিকেল নয়, সন্ধ্যাই হয়ে গেছে। বিকেল সন্ধ্যা দুটো মিক্স হয়ে যাচ্ছে। সন্ধ্যা এখন বাজে 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। রাস্তা পুরো জ্যাম ছিল, এতটা জ্যাম ছিল যেতে আমাদের প্রচুর সময় লেগে গেছে। পৌঁছাতে মানে 6টা বেজে গেছে। তারপরে আমাদের গাড়িটাকে তো রাখতে হবে পার্কিং। আমরা মানে ভেতরে ঢুকতে পারছিলাম না, কোথায় পার্কিং করব না করব, তার থেকে আমরা মহাজনের বাড়িতে পার্কিং করে নিলাম। করে নিয়ে এখন হচ্ছে মহাজনের বাড়ি থেকে আমরা টোটো করে তারপরে মেলাতে ঢুকবো। আর তা চলো, মেলাটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমি কিন্তু আজকে A to Z শেয়ার করবো। মেলাতে ঢুকে গেছি, ঢুকেই আমরা মদনমোহন বাড়ি এই সাইডটা দিয়ে ঢুকেছি। আর মানে আমার বর রাস্তায় বলছিল আজকে কিন্তু মদনমোহন বাড়িতে যাব। এর আগের বার যাওয়া হয়নি, এবার কিন্তু যাব। আর ঢুকে নিয়ে যখন দেখছি এত বড় লম্বা লাইন, দেখে তো মাথা খারাপ। আর ও তো ভিড়ভাড়টা পছন্দ করে না। আর সত্যি কথা বলতে কি, আমরা যেদিন গেছিলাম রাসমেলাতে এতটা ভিড় হয়েছে তা বলার মতো নয়। মানে সবার মুখেই শুনছি যে এবার রাসমেলাটা নাকি রেকর্ড করা ভিড় হয়েছে। তারপরে দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা ভিড়। দেখো ঠাসাঠাসি, মানে এত ভিড় দেখে ও তো মদনমোহন বাড়িতে আর ঢোকার কোনো চান্সই নেই। ওখান থেকে বেরিয়ে এখন মদনমোহন বাড়ি ওপাশ থেকে বেরিয়ে আমরা অন্য দিকটাতে ঘুরবো। দেখো বেরোতেই পারছি না, এতটা ভিড়ের মধ্যে পড়ে গেছি। তো চলো ভেতরে ঢুকি আস্তে আস্তে। দোকানগুলার দরকার আছে না? দেখা যাবে যেগুলো না সত্যি খুব ভালো হয়। আবার কতগুলো জিনিস নেওয়ার মতো এখন আর থাকেই না। যে মেলাতে গেলে পরে, আগে যেমন একটা ছিল যে মেলাতে গেলে পরে এটা নেব ওটা নেব, এখন আর সেরকমভাবে নিতে ইচ্ছে করে না। তার কারণ সব কিছু এজের উপরে ডিপেন্ড করে, জানো তো। সেটা হয়তো তোমাদের সাথেও হয়, যারা আমার এজের আছো। তা যাই হোক, মানে মেলাতে কিন্তু ভালোই দোকানগুলো বসেছিল, ব্যাগের দোকান। আর এই টমটম গাড়ি, কোচবিহারের রাসমেলা মানেই টমটম গাড়ি, মানে এটা আমরা ছোটোবেলার থেকে মানে নেবই। আর এই দেখো খুব সুন্দর সুন্দর ফুলের গাছও আছে, জানো তো। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে পাওয়া যায়। শুধু ফুল নয়, ফুল ফল সব কিছু, এভরিথিং। আর এই যে দেখতে পাচ্ছ এই দোকানটা না আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার বরটা নিতে দিল না। আমাকে বলে কি কোথায় রাখবে। আমার না এত মিররগুলো পছন্দ হয়েছিল, সেই সুন্দর। তারপর আমার মেয়ে তো চলে এলো এই তুর্কিশের দোকানে। আর এর তো প্রত্যেকবার এখানেই খাবে। দেখতেও বেশ ভালোই লাগে আমার কাছে। মানে খুব মজা করছিল ওনারাও, আর আমার মেয়েও পুরো এনজয় করছিল, মানে ধরতেই পারছিল না, বেশ ভালোই লাগে। তারপরে এখান থেকে বেরিয়ে আরও তোমাদের সাথে আরেকটা ভালো জিনিস শেয়ার করব। জানো এই মেলা না 3টে মাঠে হয়। আরেকটা মাঠ আছে, সেই মাঠটাতে না আমরা এর আগে যাইনি। ওই মাঠটাতে না খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো ওই মাঠটাতেই, এই দোকানটাতে না অনেক সুন্দর সুন্দর না মানে মালা বসেছিল, কানের ছিল। আমার কাছে বেশ পছন্দ হয়েছে, আমি দুটো নিয়েছিলাম, আমার জন্য একটা, আমার একটা ননদের জন্য নিয়েছিলাম। তারপরে পাশেই দেখছি চা খেতে অনেকক্ষণ থেকে ইচ্ছে করছিল, তা ওই চায়ের দোকানে পরে গেলাম। তার চাটা তো একদমই বাজে ছিল, একদম পছন্দ হয়নি। 8 ঘন্টা ধরে বসিয়ে রেখে যা চা বানিয়ে নিয়ে এসেছে তার বলার মতো নয়। তারপরে এসে গেলাম এই মাঠটাতে, যেখানে এই মাঠটাতে আমি আসিই না, এর আগেও আসিনি। তারপরে এখান থেকে একটা চপার কিনে নিলাম। ওই যে দেখলে বলে না, দেখলে পরে কিনতে ইচ্ছে করে, ওটাই হলো ব্যাপার। মিক্সি বাদ দিয়ে এখন এটা দেখে পছন্দ হলো, এই চপারটাকে কিনে নিলাম। তারপরে এখানে না জুতোগুলো, কালেকশনগুলো খুব সুন্দর ছিল, পাঞ্জাবি জুতো। তা মেয়ের জন্য নিয়ে নিলাম, আমার জন্য আর নেওয়া হলো না, আমি নিই ইচ্ছে করে। তারপরে আমি ভাবলাম আমি পরে নেব, মেয়েকে দিলাম একটা। তারপরে এখানে এত সুন্দর সুন্দর কাপ প্লেটের দোকান বসেছে না, খুব সুন্দর কাপগুলো, যা সুন্দর ছিল। কাপ, ফুলের টব, অনেক ধরনের অনেক ভ্যারাইটি ছিল এখানে, জানো তো। রান্না করার মানে অনেক কিছু ছিল এখানে। তারপরে এই দোকানটা হচ্ছে সব থেকে ভালো। তোমরা যদি রাসমেলা, তোমরা তো যাবে, এখনও তো সবাই আছে, এই শপটাতে অবশ্যই যাবে। এখানে হাতের কাজ করা, কাঁথা স্টিচের সব কিছু। আমি এখান থেকে একটা চুড়িদার নিয়েছি, মানে আর মানে সবই ভালো লাগছিল, খুব ভালো লাগছিল দোকানটা, সত্যি সুন্দর। তারপরে এই জায়গাটা, এই মাঠটার নাম ছিল বিগ বাজার। এখান থেকে বেরিয়ে এখন এখন অন্য দোকানে যাবো। তার কারণ আমার বড় আর আমাকে এখানে রাখতে দিচ্ছে না, তার কারণ এখানে একটার পর একটা কিনছি, তো বলছে চলো এখন এখান থেকে, আরও তো মেলা ঘুরতে হবে। তারপরে জলপরির জন্য চলে এলাম এই মাঠে এসে
এখন যে ভিড়, এই ভিড় দেখে তো ওর মাথায় হাত, ও তো মানে ঘুরতেই যাচ্ছে না, এত ভিড়ে ঠাসাঠাসি করে একদম পছন্দ করে না। আর এগুলো আমি তো কোনো নাগরদোলনাতেই মানে উঠি না, আর উঠতে খুব আমার ভয় লাগে, ছোটোটাতেও জীবনে উঠিনি। একবারই আমি উঠেছিলাম, তখন ক্লাস 9-এ পড়তাম, একবার উঠেছিলাম। তারপরের থেকে আর আমি ওই যে ভয় পেয়েছি, তারপর থেকে জীবনে কোনো দিন উঠিনি নাগরদোলনাতে। বড় বড় অনেক নাগরদোলনা এসেছিলো, আর কোচবিহার রাসমেলায় সব থেকে ফেমাস ছিল জলপরি আর সুনামি। যারা ভালোবাসে নাগরদোলনাতে উঠতে তাদের কাছে তো বেশ ভালো লেগেছে, আর দেখেই তো আমার মাথা ঘুরছিল আর উঠবো। তারপরে এখান থেকে জলপরি মানে যেই না 3 ঘন্টায় এত মানুষ এসেছে মেলাতে, প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। তাদের ওই একটাই কথা, জলপরি দেখতে যেও না, একদম ভালো না। এগুলো কথা শুনে ব্যাস আর আমাদের আর জলপরি দেখাই হলো না। এইদিকে দেখো আমার মেয়েকে টুপিটা দেখছিলাম, ও নিবে বলছিল তো, তাই ওকে পরিয়ে দেখে নিলাম। পরে তো আর আমাদের জলপরি দেখতে যাওয়া হলো না, এখন খাওয়া দাওয়া করবো। আর মেলাতে আসা বলেই তোমার বরের জানা কথা, এটা মেলা তো ঘোরা নয়, খেতে আসা। এখন একটার পর একটা আমাদের, আর খাবারের জায়গায় যা ভিড় হয়েছে তার বলার মতো না। আচারও কিনে নিলাম, এখন হচ্ছে খাবে, মানে খাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে। মেলায় গিয়ে খাবো না তা তো হয় না। প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা, তারপরে ছিল চিকেন ফিঙ্গার, তারপরে ছিল টেংরি কাবাব, মানে আরও আইটেম আমরা খেয়েছি একের পর এক। আর আরও যদি ভিড় কম থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু খেতে পারতাম, কিন্তু এতটা ভিড় ছিল যে ওখানে দাঁড়িয়ে খেতে পারছিলাম না। খাওয়া হলো। আর বলো তো কি, বাইরে গেলে পারে তো চিকেন ছাড়া আর কিছুই আমি পাই না খেতে, যাই হোক চিকেনটাই বেশি খাওয়া হয়। তারপরে এখন এই মিষ্টির দোকানটা দেখে খুব পছন্দ হয়ে গেল। এই মিষ্টির দোকানটা এসেছে কৃষ্ণনগর থেকে, সরপুরিয়া ভাজা। আর এটা এইবার মানে গতবারও বসেছিল, কিন্তু আমাদের মানে লক্ষ্য করিনি, এবার আমাদের চোখে পড়েছে। বেশ মানে বিভিন্ন আইটেমের ছিল মিষ্টিগুলো, সরভাজা, অমৃতের বলো, জলভরা সন্দেশ, তারপরে ছিল তোমার হচ্ছে সরপুরিয়া ভাজা, অনেক রকমের আইটেমগুলো প্রত্যেকটি দেখাচ্ছিল তোমাদের সাথে। আর ওইখানে এক এক করে আমাদেরকে সব টেস্ট করাচ্ছিল। এটা কিন্তু আরেকটা মাঠে, যেই মাঠে হচ্ছে ফাংশন হচ্ছে সেই মাঠে ছিল। এত দোকানটাতে ভিড় ছিল, উপচে পড়া ভিড়ও ছিল। আর অনেকগুলো আমাদের টেস্ট করিয়েছে, আর আমরা নিয়েও এসেছি বাড়িতে। বেশ ভালো লাগছিল মিষ্টিগুলো। তোমরাও যদি যাও অবশ্যই খাবে এই দোকানে, খেয়ে দেখবে কীরকম লাগে তোমাদের। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই মাঠে সেরকম আমাদের খুব একটা ঘোরা হয়নি, তখন সেমন কিছু ছিল না এই মাঠটাতে। তারপরে এখান থেকে আমরা এখন বেরিয়ে, এখন তো আমাদের মানে পান দেখে আমার বর বলছে পান খাবে, তা আমি পান খেতে তো ভালোই বেশি, মিষ্টি পান। তা বললাম চলো খাওয়া যাক। তারপরে মিষ্টি পান খেয়ে নিলাম। মিষ্টি পান খেয়ে আবার মানে তারপরে এখন বাড়ি ফিরতেছি রওনা। অনেক হয়েছে আর না, মেলাবাড়ি তারপর শেষ মুহূর্তে এই বন্ধু মানে মেয়ে খুব জেদ করছিল, মা আমি এরকম মানে বন্ধু ফোটাবো। ঠিক আছে, তারপরে তো মানে মেয়ের সাথে সাথে মায়েও ট্রাই করে নিল আর কি। মামু না নিতে হবে না, চলো এখন বাড়িতে চলে এসেছি। অনেক মেলা বাড়ি ঘুরেছি, এরপরে যদি আরো মেলা বাড়ি ঘুরতে চাই তাহলে আমার বরের কাছে আমার বকা আছে আর কি। অনেকটা রাত্রি হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি নই আমার মেয়ে শেয়ার করবে কি কি কিনেছি। ও খুব এক্সাইটেড হয়ে আছে তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো তোমাদেরকে দেখাই। টুপি ব্ল্যাক কালারের টুপি, একটা হোয়াইট কালারের জুতা,
এই পাশে হবে না, জুতোটা বোঝাই যায় না কোন পাশে না। এই পাশেই তো হবে। না ওই এই পাশে, পাশে। হ্যাঁ। দুইটা মৌরি, মৌরি না? এটা সবজি কাটা। চপার। পুষ চপার, এটা পুষ চপার, এই যেটা পুষ চপার। এই যে এই পলিটাখানে ঢুকাইতে হবে। দেখি ও এটা তো খুলতে হয় আবার। এভাবে চাপ করতে হয় চপার। কি খাবেন এরকম করে চপ করে করে? মামা মোমো খাবে? মোমো চকলেট। মোমো বাবা চপ। মোমো এভাবেই চপ করে ভিতরটা, তারপরে মশলা বানায় না? হয়েছে রাখো রাখো। হ্যাঁ ওরাই দেয় তো মোমো। তারপরে একটা হজমলা, না না শশা তুমি কি? তুমি এখানে অল্প খাওয়া শেষ। তারপরে এটা কি? এটাও আমি হজমলা। হজমলা, এটা আবার একটা হজমি, এটা আবার একটা হজমি, এটা এটা বড় এটা ছোট। তারপরে এটা একটা খেলায় পাইছি, এটা একটা খেলায় পাইছি। তারপরে একটা ক্লিপ কিনছি। তারপরে অরবিট, এরকম 3টা অরবিট, একটা হোয়াইট, ব্লু, ইয়েলো। তারপরে সবচেয়ে স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে লাবু। লাবু এই যে তোর মতোই দেখতে। আমার মতন না দেখতে, মোটেও। আর একটা মালা আছে, দুইটা মালা। কোনটা ভালো লাগে? দুইটা মালা দেখি, দুইটার মধ্যে কোনটা ভালো লাগে। দেখো ওটা দেখো। একটা সেট, এটাও বাটারফ্লাই, এটা ব্লু কালারের, একটা হোয়াইট কালারের স্টোন। আমাদের মেলা বাড়ির কেনাকাটা দেখ এতটুকু। ও আরো আছে, আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে এই যে সরপুরিয়া, এটার মধ্যে অনেকগুলো আছে। ফেমাস সরপুরিয়া যে আসবে। আজকের মতো ব্লগটাকে আমার এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা বাই।